ইরান যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফেরাতে তেহরানে কাতারের প্রতিনিধি। তেহরানের বিরুদ্ধে গুপ্ত হত্যার ষড়যন্ত্রের অভিযোগ ট্রাম্পের। ভারতীয় ও আফগানিরা একই ডিএনএর মানুষ। দিল্লি সফরে বললেন তালেবান মন্ত্রী। পশ্চিমবঙ্গের চার্চে হিন্দুত্ববাদীদের হামলা। প্রবল শক্তি নিয়ে পূর্ব এশিয়ায় ধেয়ে আসছে সুপার সাইক্লোন বাভি। চীন, জাপান ও তাইওয়ানে সর্বোচ্চ সতর্কতা। স্বাগত স্টার ওয়ার্ল্ডে, সাথে আছে আমি ফারিহা সাজনীন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মঙ্গল থেকে বৃহস্পতি 3 দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফের আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। ট্রাম্প বলেছেন ইরানের অনুরোধে যুক্তরাষ্ট্র আলোচনায় রাজি, যদিও ইরান বলছে এমন কোনো অনুরোধ তারা জানায়নি। তবে দুই পক্ষকে আলোচনার টেবিলে ফেরাতে পর্দার অন্তরালে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার ও পাকিস্তান। কাতারের মধ্যস্থতাকারীরা এখনও তেহরানে আছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা চুক্তিতে বলা হয়েছিল কোনো পক্ষই কারো উপর হামলা চালাবে না, কিন্তু সেই শর্ত ভঙ্গ হয়েছে বারবার। সবশেষ খামেনির শোকানুষ্ঠান চলা অবস্থায় পরপর দুদিন প্রাণঘাতী হামলার পর ট্রাম্পের সাফ কথা, যুদ্ধবিরতি আর নেই। তবে ইরানের অনুরোধে আলোচনা চালিয়ে যেতে সম্মত যুক্তরাষ্ট্র। অবশ্য ইরান বলেছে যুক্তরাষ্ট্রকে কোনো আলোচনার অনুরোধ জানায়নি তেহরান। ট্রাম্পের যুদ্ধবিরতি শেষ হওয়ার দাবির বিপরীতে শক্ত অবস্থান নিয়েছে ইরান। দেশটির প্রধান আলোচক ও স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন তেহরান কখনোই নতি স্বীকার করবে না এবং যুক্তরাষ্ট্র যদি সমঝোতা স্মারক থেকে সরে আসে তবে নিজেদের রক্ষায় তারা প্রস্তুত। যুক্তরাষ্ট্র চাইছে ইরানকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে স্পষ্ট করতে হবে যে হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত রয়েছে। ওই এলাকা দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে কোনো হামলা না চালানোর প্রতিশ্রুতিও দিতে হবে। এমন পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানকে ফের আলোচনার টেবিলে ফেরাতে মধ্যস্থতাকারী কাতারের কর্মকর্তারা এখন ইরানে রয়েছেন। সমঝোতা চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলও। এদিকে হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলের উপর সাম্প্রতিক হামলার জেরে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দুপক্ষের এমন হামলা পাল্টা হামলার পর প্রণালী দিয়ে জাহাজ চলাচল টানা দ্বিতীয় দিনের মতো কমেছে, এমন তথ্য দিচ্ছে সামুদ্রিক কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান কেপলার। নূর মোহাম্মদ, স্টার নিউজ। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন ইরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়ে যাবার অনুরোধ জানিয়েছে। এই অনুরোধে সাড়া দেওয়ার কথা জানান ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান ওয়াশিংটন আলোচনায় সম্মতি দিয়েছে, তবে ইরানকে পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যুদ্ধবিরতি শেষ। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বৃহস্পতিবারও উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরানের সশস্ত্র বাহিনী। ইরান আমাদের কাছে আবারও আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছে, আমরা তাতে সম্মতি দিয়েছি। তবে যুক্তরাষ্ট্র অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাতে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক বলেন পাল্টাপাল্টি হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার স্বার্থে দুই পক্ষকে দ্রুত আলোচনায় ফেরার তাগিদ দেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন এই সংঘাতের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয় বরং বিশ্ব অর্থনীতিতেও পড়ছে। To diplomacy is urgently needed. এই পাল্টাপাল্টি হামলা অবশ্যই বন্ধ হতে হবে। আঞ্চলিক এবং বৈশ্বিক স্থিতিশীলতার স্বার্থে দ্রুত কূটনৈতিক আলোচনায় ফিরে আসা জরুরি। এই সংঘাত বিশ্ব অর্থনীতিতে যে প্রভাব ফেলছে সে বিষয়ে আমরা বারবার সতর্ক করছি। সংশ্লিষ্ট সব পক্ষের বোঝা উচিত এই সংকটের অবসানের সর্বোত্তম পথ হল আলোচনার টেবিলে ফিরে আসা।
পাকিস্তানের সাথে সম্পর্ক যখন তলানিতে তখন ভারতের সাথে নতুন সম্পর্ক গড়তে মরিয়া আফগানিস্তান। সম্পর্ক জোরদারের লক্ষ্যে দিল্লি সফর করেছেন তালেবান সরকারের উপকৃষিমন্ত্রী। দিল্লির এক অনুষ্ঠানে তিনি বলেছেন, আফগান ও ভারতীয়রা একই ডিএনএ বহন করছে। তার এই মন্তব্যকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সমর্থন আদায়ের চেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। পাকিস্তানে যে কোনো হামলা মানেই আফগানিস্তানে পাকিস্তানের পাল্টা হামলা। কদিন পরপরই রক্তাক্ত হচ্ছে দুই দেশের সীমান্ত। এই সুযোগে আফগানিস্তানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে ভারত। গেল বছর পাকিস্তানের চিরশত্রু ভারত সফর করেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকি। সবশেষ তালেবান সেনা কমান্ডার ও উপকৃষিমন্ত্রী মৌলভী আতাউল্লাহ ওমরই সফর করছেন ভারত। শুক্রবার নয়াদিল্লিতে এক বৈঠকে তিনি বলেন, ভারতীয় ও আফগানরা মূলত একই ডিএনএর মানুষ। এটি আমার প্রথম ভারত সফর। ভারতে পা রেখে আমি সবার কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি। মনে হচ্ছে আমি আমার আপনজনদের মাঝেই আছি। মনে হচ্ছে এটা আমার দেশ। আপনি যেমনটা বললেন, আমাদের ডিএনএ এক। তালেবান মন্ত্রীর এই বক্তব্য ঘিরে ভারত পাকিস্তানের সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। পাকিস্তানের পত্রিকা এক্সপ্রেস ট্রিবিউন বলছে, ভারতীয় প্রভুদের তুষ্ট করতেই আফগান মন্ত্রীর এমন মন্তব্য। ভারতের গণমাধ্যমেও এসেছে খবরটি। বিশ্লেষকের মতে এটি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সমর্থন পাবার চেষ্টা ছাড়া আর কিছু নয়। শুধু এই মন্ত্রী নন, তাদের অন্য মন্ত্রীরাও নয়াদিল্লির সফরে নরেন্দ্র মোদীর সরকারকে মহান বলে উল্লেখ করেছে। এটা শুধু অর্থনৈতিক স্বার্থে নয়, বরং ভারতের সমর্থন আদায়ের চেষ্টা, বিশেষ করে পাকিস্তানের পশ্চিমাঞ্চলে, যেখানে বারবার হামলা চালানো হচ্ছে। যদিও ভারত থেকে খুব বেশি কিছু পাবে না আফগানিস্তান, এটা পাকিস্তানের উপর চাপ সৃষ্টির চেষ্টা মাত্র। 2021 সালে তালেবান আফগানিস্তানে পুনরায় ক্ষমতায় এলে দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ভারত। স্থগিত ছিল বিমান চলাচল, বন্ধ ছিল ভিসা কার্যক্রম। তবে বর্তমানে সবকিছুই স্বাভাবিক। নূর মোহাম্মদ, স্টার নিউজ। ভারতে একের পর এক হামলার শিকার সংখ্যালঘুরা। মসজিদ গুড়িয়ে দেওয়ার পর এবার পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনায় একটি গির্জা ভেঙে দিয়েছে হিন্দুত্ববাদীরা। নির্মাণাধীন গির্জাটির 2টি স্তম্ভ ও 3টি ক্রস গুড়িয়ে দেয় তারা। হামলা ও হুমকির পর ভয়ে দিন কাটাচ্ছে খ্রিস্টানদের। এই ঘটনায় বিক্ষোভের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ খ্রিস্টান কাউন্সিল। গির্জার চূড়ায় থাকা ক্রস ভেঙে উল্লাস করছে। এই তাণ্ডবে অংশ নেয় অন্তত 100 হিন্দুত্ববাদী। ঘটনা গত 5 জুলাইয়ের। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার সোনারপুর এলাকায় নির্মাণাধীন গির্জার এভাবেই হামলা চালায় উগ্রবাদীরা। এ সময় স্থানীয় খ্রিস্টানদের আত্মচিৎকার করতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হামলাকারীরা গির্জার প্রধান দরজা ভেঙে ফেলেছে। সদ্য নির্মিত 2টি স্তম্ভ ভাঙচুর করেছে। টিনের চালে উঠে 3টি ক্রস ভেঙে দিয়েছে। এ সময় গির্জায় রঙের কাজ চলছিল। হামলাকারীরা সেখানে উপস্থিত খ্রিস্টান পরিবারগুলোকেও হুমকি দেয়। স্থানীয় খ্রিস্টানদের দাবি, হামলাকারীদের একটি অংশ নিজেদের হিন্দু জাগরণ মঞ্চের সদস্য বলে পরিচয় দিয়েছে। তারা এলাকায় ধর্মান্তরের অভিযোগ তোলে। ধর্মান্তরের অভিযোগও তারা অস্বীকার করেছেন। এদের উদ্দেশ্য এটা ভাঙতে হবে। এখানে হিন্দু পাড়া, খ্রিস্টান এখানে থাকবে না। এটা হিন্দু রাষ্ট্র, কোনো খ্রিস্টান এখানে হবে না। এটা হিন্দু পাড়া, হিন্দু রাষ্ট্র, কোনো খ্রিস্টান থাকবে না। এই তাদের মূল দাবি। গির্জাটি প্রেসবিটারিয়ান চার্চ অফ ইন্ডিয়ার অধীনে নির্মাণ করা হচ্ছিল। প্রায় 50টি খ্রিস্টান পরিবারের 116 সদস্যের উপাসনার জন্য চলতি বছরের মার্চে নিজস্ব জমিতে নির্মাণ কাজ শুরু হয়। এর আগে তারা একটি ভাড়া করা বাড়িতে প্রার্থনা করতেন। এই তাণ্ডবের পর অভিযোগ দায়ের করে খ্রিস্টান সম্প্রদায়। প্রায় 100 উগ্রবাদী এই তাণ্ডব চালালেও মাত্র 3 জনকে আটকের খবর পাওয়া যাচ্ছে। এদিকে দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছে পশ্চিমবঙ্গ খ্রিস্টান কাউন্সিল সহ বিভিন্ন খ্রিস্টান সংগঠন। 14 জুলাই প্রতিবাদ মিছিল এবং রাজ্যপালের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও ঘোষণা দিয়েছে তারা।
অন্যদিকে হিন্দু জাগরণ মঞ্চ দাবি করেছে স্থানীয় হিন্দুদের অভিযোগের ভিত্তিতেই তারা সেখানে গিয়েছিল এবং ধর্মান্তরের বিষয়ে জানতে চেয়েছিল। এ নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। গির্জায় হামলাকে সাম্প্রদায়িক বিদ্বেষ বলছে বাম দল সিপিআই। নুরে জান্নাত, স্টার নিউজ। পাল্টাপাল্টি হামলার মধ্যেই ইরানের বিরুদ্ধে গুপ্ত হত্যার ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন ট্রাম্প। তেহরানের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, দেশটিকে নিশ্চিহ্ন করতে 1000 ক্ষেপণাস্ত্র প্রস্তুত। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে ইরান বলছে, তুরস্কে যাওয়া আসার পথে ট্রাম্পকে হত্যা করাটা সহজ ছিল। তবে প্রতিবেশীদের সাথে সম্পর্কের স্বার্থে ইরান সেটি কখনো করবে না। ট্রাম্প নেতানিয়াহুর মৃত্যুদণ্ডের দাবিতে সোচ্চার ইরানিরা। জানাজা থেকে শোকানুষ্ঠান সবখানেই খামেনি হত্যার প্রতিশোধে দাবি তোলা হয়। শুধু জনতার কাতার থেকেই নয়, শীর্ষ সামরিক কর্মকর্তারাও প্রতিশোধ নেয়ার কথা বলেছেন। বিপ্লবী গার্ড বাহিনী IRGCর শীর্ষ কমান্ডার আহমেদ ওয়াহিদি অঙ্গীকার করেছেন, উপযুক্ত সময় সাবেক সর্বোচ্চ নেতার খুনের বদলা নেওয়া হবে। এরই মধ্যে দাবি করা হয়েছে, ট্রাম্পকে সত্যি সত্যি খুন করতে চায় ইরান। গুপ্ত হত্যার পরিকল্পনা বাস্তবায়নে চলছে গোপন মিশনও। অন্তত ইসরায়েলি গোয়েন্দা রিপোর্টে তাই দাবি করা হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ওই সূত্রের বরাতে প্রতিবেদনও প্রকাশ করেছে। শুধু তাই নয়, তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন থেকে ফেরার পথেই আক্রান্ত হতে পারেন ট্রাম্প, এমন শঙ্কায় বিমান পরিবর্তন করেছেন তিনি। কাতারের উপহার দেয়া নতুন বিমানের বদলে পুরনোটাতেই চড়েন ট্রাম্প। ধারণা করা হচ্ছে, হামলার ভয় থেকেই শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও ট্রাম্পকে টার্গেট করার খবর নাকচ করেছে তেহরান। দাবি করা হয়, তুরস্কে যাওয়া আসার পথে ট্রাম্পকে হত্যা করা খুবই সহজ ছিল। কিন্তু প্রতিবেশীদের সাথে সম্পর্ক খারাপ হোক, এমন কিছু ইরান করে না বলে উল্লেখ করেছেন এক গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা। তুরস্ক সফরকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের একেবারে হাতের নাগালে ছিলেন। আমরা খামেনির হত্যার প্রতিশোধ নিতে চাই, কিন্তু প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে সে সময় তাকে নিশানা করিনি। সংবাদ মাধ্যমে এসব আলোচনা ও ইরানের দাবির পর চুপ করে থাকেননি খোদ মার্কিন প্রেসিডেন্ট। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানকে একবারে নিশ্চিহ্ন করে দেওয়ার নজিরবিহীন এক হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরান যদি বিশ্বের কোনো প্রান্তে মার্কিন প্রেসিডেন্ট অর্থাৎ আমাকে হত্যার চেষ্টা বা কোনো হামলা চালায়, তবে তাদের নিশ্চিহ্ন করতে 1000 ক্ষেপণাস্ত্র পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে। এর পরপরই আরও হাজার হাজার মিসাইল আঘাত হানবে। আগামী 1 বছর বা তারও বেশি সময়ের জন্য ইরানের সমস্ত এলাকা সম্পূর্ণরূপে ধ্বংস ও নিশ্চিহ্ন করে দিতে মার্কিন সামরিক বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ এরই মধ্যে দেয়া হয়েছে। ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা করুক বা না করুক, প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। এমনকি হোয়াইট হাউসের প্রবেশপথে নিরাপত্তা ব্যবস্থা আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে পৃথক 3টি সন্ত্রাসী হামলায় সেনা ও পুলিশ মিলে অন্তত 4200 নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। এক ব্রিফিংয়ে পাকিস্তানের সেনাবাহিনী জানায়, 6 জুলাই থেকে শুরু হওয়া এসব হামলায় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি কয়েকজন বেসামরিক নাগরিকও প্রাণ হারান। পাল্টা অভিযানে 54 জন সন্ত্রাসীকে হত্যা দাবি করে সেনারা। জিয়ারাত জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত 9 পুলিশ সদস্য ও 15 সন্ত্রাসী নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা TTP। নিহত জঙ্গিদের ভারতের সমর্থনপুষ্ট ও সন্ত্রাসী বলে দাবি করেছে পাকিস্তান। তারা ছিল ভারতের সমর্থনপুষ্ট সন্ত্রাসী এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করাই ছিল তাদের উদ্দেশ্য। 3টি বড় অভিযানে 4 জন বেসামরিক নাগরিক সহ পুলিশ ও সেনাবাহিনীর মোট 42 জন সদস্য প্রাণ দিয়েছেন। দেশ রক্ষায় সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। একই সঙ্গে এসব অভিযানে মোট 54 জন সন্ত্রাসী নিহত হয়েছে। ভেনেজুয়েলায় ভূমিকম্পের 15 দিন পরও ধ্বংসস্তূপের চলছে উদ্ধার তৎপরতা। ভয়াবহ এই দুর্যোগে ইতিমধ্যে 3000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে। গৃহহীন হয়েছে 15,000-এর বেশি বাসিন্দা। উদ্ধারকর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দারাও নিজেদের সামর্থ্য অনুযায়ী নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেক পরিবার এখনও আশা ছাড়েনি। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা স্বজনদের উদ্ধারের অপেক্ষা দিন কাটছে তাদের। এদিকে উদ্ধার কাজ শেষ হওয়ার আগেই ক্ষতিগ্রস্ত ভবন ভেঙে ফেলার পরিকল্পনার বিরোধিতা করে প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছেন স্বজনহারা বাসিন্দারা। দীর্ঘ 15 দিন পর আজ আমি আমার মেয়ে আর মাকে উদ্ধার করতে পেরেছি, কিন্তু দুর্ভাগ্যবশত শুধু তাদের মরদেহটাই পেলাম। প্রতিবেশীদের সাহায্য নিয়ে এইমাত্র আমি তাদের বের করে আনতে পেরেছি।
আমরা নিজেরাই এটা করেছি, কারণ এখানে কাউকে সাহায্য করার মতো কেউ নেই। আমরা এই ভবনগুলো ভেঙে ফেলার সিদ্ধান্তের সাথে একদম একমত নই। আমরা অন্তত তাদের শেষ স্মৃতিটুকু হলেও খুঁজে পেতে চাই, কারণ এখানে যদি ভারী যন্ত্রপাতি চালানো হয় তবে আমরা আর কিছুই খুঁজে পাবো না, কিচ্ছু না। তাই আমরা কোনোভাবেই এটা হতে দেব না, আমরা এটা চাই না। দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে বিপর্যস্ত স্পেনের দক্ষিণাঞ্চলীয় আলমেরিয়া। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও 23 জন। প্রবল বাতাসে লস গালার্দোস ও বেদার এলাকার বনাঞ্চলে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। কয়েকটি জনপদ থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে 1.5 শতাধিক দমকল কর্মী ও সামরিক বাহিনী একযোগে কাজ করছে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের তার ছিঁড়ে শুকনো গাছপালায় পড়ার পর আগুনের সূত্রপাত হয়। চলমান তাপপ্রবাহ, শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে বিস্তীর্ণ এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। আমরা অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি। প্রবল বাতাসের কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। বেদার ও আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এখন আগুন ক্যাম্পসাইটের দিকে এগোচ্ছে, যেখানে কয়েকশো মানুষ রয়েছেন। আমরা খুবই উদ্বিগ্ন, কারণ ইতিমধ্যে অনেক বাড়িতে আগুন লেগেছে। এই মুহূর্তে ক্যাম্পসাইটটি সরাসরি ঝুঁকিতে নেই, তবে বাতাসের দিক পরিবর্তন হলে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সবাইকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তকে আমি সঠিক মনে করি। প্রবল শক্তি নিয়ে পূর্ব এশিয়ার দিকে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন বাবি। চীন, জাপান ও তাইওয়ানে জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ঘণ্টায় 160 কিলোমিটারের বেশি গতির ঝড়ো হওয়া, অতি ভারী বৃষ্টি, জলোচ্ছ্বাস ও ভূমিধসের শঙ্কায় দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। জাপানের দক্ষিণাঞ্চলের ইশিগাকি দ্বীপে বাড়ছে টাইফুনের প্রভাব। শক্তিশালী টাইফুন বাবিকে ঘিরে তাইওয়ান, জাপান ও চীন জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। ঘণ্টায় 160 কিলোমিটারেরও বেশি গতির ঝড়ো হওয়া, মুষলধারে বৃষ্টি, জলোচ্ছ্বাস ও ভূমিধসের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সবচেয়ে আগে প্রভাব পড়তে শুরু করেছে তাইওয়ানে। রাজধানী তাইপের বন্যাপ্রবণ এলাকায় বাড়িঘর রক্ষায় বাসিন্দাদের মধ্যে বিতরণ করা হচ্ছে বালুর বস্তা। অনেকেই বাড়ির প্রবেশপথে স্যান্ডব্যাগ বসিয়ে নিচ্ছেন। সরাসরি তাইওয়ানে আঘাত হানার শঙ্কা কম হলেও শুক্রবার রাত থেকেই দ্বীপ জুড়ে এর প্রভাবে ভারী বৃষ্টিপাত শুরু হয়। দুর্যোগের আশঙ্কায় বাতিল করা হয় শনিবারের সব আন্তর্জাতিক ফ্লাইট। জাপানের দক্ষিণাঞ্চলের ইশিগাকি দ্বীপেও বাড়ছে টাইফুনের প্রভাব। ঘণ্টায় 162 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস সহ শনিবার ভোরে দ্বীপটির খুব কাছ দিয়ে অতিক্রম করতে পারে বাবি। তাই আগেভাগেই বন্ধ করে দেয়া হয়েছে বিমানবন্দর ও সমুদ্র বন্দর। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা ও পর্যটকদের সর্বশেষ আবহাওয়া সতর্কতা অনুসরণ করতে হবে। প্রবল বাতাস ও ভারী বৃষ্টি শুরু হওয়ার আগেই নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে এবং ভবনের ভেতরে থাকলে জানালা থেকে দূরে অবস্থান করতে হবে। এদিকে চীনের উপকূলীয় শহর ওয়েনঝৌতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ভবনের জানালায় টেপ লাগানো, স্যান্ডব্যাগ বসানো এবং সমুদ্রের জাহাজগুলোকে নোঙর করতে ব্যস্ত সবাই। পূর্বাভাস অনুযায়ী শনিবার গভীর রাত অথবা রোববার ভোরে প্রায় 1 কোটি মানুষের এই শহরের কাছাকাছি আঘাত হানতে পারে টাইফুন বাবি। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। এই ছিল আজকের স্টার ওয়ার্ল্ড। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।